ওয়েলকাম ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে দুটি বিজ্ঞপ্তি সরাসরি প্রত্যেক বছরই দেওয়া হয়। সেটা হচ্ছে যে সমস্ত হাই স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই হাই স্কুলগুলির সাথে একই চত্বরে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলির চরিত্র কী হবে। অতীতে সেই সমস্ত বিদ্যালয়গুলিকে বন্ধ রাখার বিজ্ঞপ্তি সংসদ থেকে দেওয়া হয়েছিল, এবছর এখনও তেমন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তাহলে কি হবে? পাশাপাশি যে সমস্ত বিদ্যালয়গুলি ভেন্যু হবে বা ভেন্যু হবে না সেই সমস্ত বিদ্যালয়গুলির ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উচ্চ মাধ্যমিকের দিনগুলিতে ছুটি নেওয়ার প্রসঙ্গে স্বাভাবিকভাবেই আপনারা অনেকেই প্রশ্ন করছেন এবং সেটাই স্বাভাবিক। তো আমি উচ্চ মাধ্যমিক 2026 সালের যে সমস্ত ছাত্রছাত্রী তারা এই বছর অর্থাৎ 2025 সালের 8ই সেপ্টেম্বর থেকে তাদের থার্ড সেমিস্টার শুরু হবে। আপনারা যে কারণে জানতে চাইছেন ওই সময় প্রাথমিক বিদ্যালয়গুলির বিষয় কি হবে, যেগুলির সাথে অ্যাটাচড হাই স্কুলগুলিতে পরীক্ষার জন্য ভেন্যু হবে, এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ছুটির বিষয়। তো এই যে অর্ডারটা যেটা 2026 সালের উচ্চ মাধ্যমিককে কেন্দ্র করে এবারে থার্ড সেমিস্টার 2025 সালে 8ই সেপ্টেম্বর থেকে হচ্ছে, সেই যে গাইডলাইনটা পাবলিশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, সেখানে দুটি জায়গা আমি তুলে ধরবো, তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। সেটা হচ্ছে এইখানেতে আপনার দেখুন, এখানে একটা জায়গায় লেখা আছে promulgation of section 163 of BNSS within 100 meter surrounding the venues on the examination days। এখন বিএনএসএস কথাটার মানে হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা 2023 সালে হয়েছিল। তার সেকশন 163 যেটা বলা হচ্ছে যে ওই এলাকার ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তারা ওই ক্ষমতার অধীনে থেকে কিছু নিয়ম জারি করতে পারে, যার মধ্যে অন্যতম হচ্ছে যেন জনসাধারণের শান্তির বিঘ্নতা না ঘটে। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা আসছে যে পরীক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষাটা দিতে পারে। এখন 100 মিটার মানে অ্যাটাচড যে প্রাইমারি বিদ্যালয়গুলি রয়েছে একদম ওই একই প্রেমিসিস বা একই চত্বরে, তাহলে প্রাইমারি বিদ্যালয়গুলি সেই সময় চললে কচিকাঁচা ছাত্রছাত্রীরা কোলাহল করবে, ঘন্টা পড়বে, সেই প্রাইমারি বিদ্যালয়ের ঘন্টার সাথে এইখানের ঘন্টার একটা মিসকমিউনিকেশন হয়ে যেতে পারে। কাজে একটা সমস্যা কিন্তু হবে যদি প্রাইমারি স্কুলগুলি রানিং থাকে। কাজে এখান থেকে এই বিষয়টা উঠে আসছে যে সেই প্রাইমারি বিদ্যালয়গুলি বন্ধ থাকাটাই দস্তুর। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ভিন্ন কোনো নির্দেশিকা দিলে সেটা আলাদা, আদারওয়াইজ সংসদের নির্দেশিকা মোতাবেক সেই লাগোয়া প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু বন্ধ থাকাটাই উচিত, অন্তত উচ্চ মাধ্যমিকের দিনগুলি। তবে সংসদ থেকে এই বিষয়টি আরও ক্লারিফিকেশন দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া কিন্তু প্রয়োজন, কারণ শুধুমাত্র এইখান থেকে বিষয়টা টানতে গেলে কনফিউশন তৈরি হতে পারে। কিন্তু যেহেতু এখানে বলা হচ্ছে, এটাকেই সামনে রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এটার স্পষ্টীকরণ করা অবশ্যই এবং দ্রুত জরুরি। পাশাপাশি শিক্ষক শিক্ষাকর্মীদের ছুটির প্রসঙ্গটা আমি যদি যাই, এখানে দেখুন একটা জায়গায় ভেন্যু সুপারভাইজার এবং প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলিতে ভেন্যু হবে সেই বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ভেন্যু সুপারভাইজারদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে পরীক্ষার দিনগুলিতে কোনো শিক্ষকই জরুরি অবস্থা ছাড়া ছুটি নিচ্ছেন না এটা নিশ্চিত করা, এবং তারা আন্তরিকভাবে পরীক্ষার দায়িত্ব পালন করবে সেটাই নিশ্চিত করা। অর্থাৎ কোনো এক্সট্রিম এমার্জেন্সি না থাকলে যেন কোনো শিক্ষক শিক্ষিকা, এখানে টিচার্স মানে শিক্ষক শিক্ষিকা যেন ছুটি না নেন সেটাই বলা হচ্ছে। আলাদা করে কিন্তু বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই দুটি বিষয়কেই স্পষ্ট করে বিজ্ঞপ্তি দেওয়া দরকার। আপনারা প্রশ্ন করছেন বলে আমাকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হলো, এবং এই আলোচনার পর সংসদ থেকে আশা করব এই সংশ্লিষ্ট দুটি বিজ্ঞপ্তি সামনে আসবে। ধন্যবাদ।